আমায় ভিক্ষা দেবে গো, ও গো নগরবাসী গো, তোমাদের দেওয়া ভিক্ষা নিয়ে হাজন দেব গো। আমি ভিক্ষা নিয়ে বনবিবি মায়ের হাজন দেব গো। বনবিবি নিজে এক রহস্য। ঘন জঙ্গলের মতোই সে রহস্য আজও কেউ ভেদ করতে পারেনি। কেউ বলে বনবিবি সুন্দরবনের এক কন্যা, কেউ বলে তার বাবা থাকতেন আরবে। আল্লাহর নির্দেশে গর্ভবতী স্ত্রীকে এনে বাংলার এই বনে রেখে দিয়ে গিয়েছিলেন বনবিবি তাঁরই মেয়ে। যুগের পর যুগ ধরে বাঘের হাত থেকে সুন্দরবনের মানুষকে তিনিই বাঁচিয়ে রেখেছেন। বনবিবি ঠিক কে? তিনি দেবতা না মানুষ, তা আজ অবধি কেউ বলতে পারে না। তিনি কোথায় থাকেন সে খবরও কেউ জানে না। তবে জঙ্গলের পথে তাকে দেখেছে অনেকেই। ঘন জঙ্গল ভেদ করে তিনি ঘুরে বেড়ান। ধকধক করে জ্বলতে থাকে তার চোখ দুটো। 18 ভাটির দেশ জুড়ে দিনে দুপুরে বনবিবির ছায়া পড়ে আজও। কিন্তু বনবিবি এলেন কোথা থেকে? কেনই বা এলেন তিনি? সুন্দরবনের মানুষজন বলে বনবিবি না থাকলে সুন্দরবনে আর একটাও মানুষ বেঁচে থাকত না। হয় তারা বাঘের পেটে যেত, নইলে দক্ষিণ রায়ের পেটে। দক্ষিণ রায়কে স্থানীয় বিশ্বাস দক্ষিণ রায় হলেন বাঘেদের দেবতা। তিনি যে শুধু বাঘেদের বাঁচান তাই নয়, নিজেও বাঘ সেজে তর্জন গর্জন করেন। সেই দক্ষিণ রায় আর তার বাঘ বাঘিনীর হাত থেকে সুন্দরবনকে রক্ষা করতে এলেন বনবিবি আর তার ভাই সাহ জঙ্গলি। তাঁদের আশীর্বাদেই সুন্দরবনের বাসিন্দারা আজও প্রাণে বেঁচে আছেন। কিন্তু দক্ষিণ রায়ের সঙ্গে বনবিবির কিসের শত্রুতা? কেনই বা তাঁরা একে অন্যের মুখোমুখি দাঁড়িয়ে আছেন? সে কাহিনীও কিন্তু আগাগোড়া রহস্যে ঢাকা। বনবিবির জন্মের মতোই দক্ষিণ রায়ের সঙ্গে তাঁর শত্রুতার কথাও কেউ প্রকাশ্যে আনে না। কেন? তাহলে যে সুন্দরবনের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, সেখানকার মানুষগুলোকে বাঁচতে হবে তো। তবে দক্ষিণ রায়ের বাঘ কিন্তু বনবিবির বাহন। সেই বাঘকে পোষ মানিয়েছেন তিনি। বাঘে চড়ে বনের সর্বত্র ঘুরে বেড়ান। দূর থেকে দেখা যায় লাল টুরে কাপড়, হাতে এক বিরাট ত্রিশূল। এক মাথা ঘন কালো চুল তার মাটি অবধি লুটিয়ে নেমে এসেছে। বনবিবির হাতে ত্রিশূল দেখে কেউ কেউ তাকে দুর্গা বলে ডাকেন। কিন্তু বনবিবি কি সত্যি দুর্গা? সেখানেও লুকিয়ে আছে আর এক রহস্য। বনবিবির নামের সঙ্গে যে আল্লাহ জড়িয়ে আছেন, এ কথাই বা ভুলব কি করে? সুন্দরবন আসলে 18 ভাটির দেশ নামে পরিচিত। 18টা জোয়ারের দ্বীপকেই 18 ভাটির দেশ বলে ডাকা হয়। সুন্দরবনের প্রাচীন গাথা বলে এখানে বহু আগে নাকি মিষ্টি জলের বন্যা হয়েছিল। তারপর থেকে সবটাই নোনা জলের বন্যা হয়ে আসছে। তবে অনেক পরে, কত পরে কেউ জানে না, আবার সেই মিষ্টি জলের বন্যা নাকি আসবে। কিন্তু তার আগে অবধি সুন্দরবনের মানুষজন যাতে বাঘের পেটে না যায়, সেজন্যে করুণাময় আল্লাহ তার মেয়েকে পাঠিয়েছেন এখানে। বনবিবিকে আল্লাহর মেয়ে অথবা আল্লাহর দূত বলে মনে করে সুন্দরবন। তবে সুন্দরবনের বিপদ মানেই কি শুধু বাঘ? না, একেবারেই না। সেই বন জঙ্গলের পাতায় পাতায় রহস্য। কত রকম বিপদ যে সেখানে আছে তার হিসেব পাওয়া যায় না। সেসব বিপদের কথা বিশেষ কেউ মুখ ফুটে বলতেও চান না। তবে একটা কথা সত্যি যে বিপদ যাই হোক না কেন, সেসব বিপদ থেকেই সুন্দরবনকে রক্ষা করেন বনবিবি। বনবিবি হলেন বনের মা, বনের দেবতা। তার কোনো জাত নেই, ধর্ম নেই। হিন্দুর প্রার্থনায় তিনি হিন্দু, আবার মুসলমানের দোয়ায় তিনি মুসলমান। আদতে বন জঙ্গল আর বন্য প্রাণের সঙ্গে যিনি মায়ের মতো জড়িয়ে, তার আর নিজের ধর্ম বলে কিছু থাকে নাকি? কিন্তু সুন্দরবনকে কিভাবে রক্ষা করেন বনবিবি? কিভাবেই বা ডাকতে হয় তাকে? কেই বা তাকে দেখতে পায়? সে সব উত্তরই কিন্তু রহস্যে ঘেরা।
বনবিবির এই অজানা রহস্য নিয়েই আমরা ফিরে আসছি সুন্দরবনের বনবিবির রহস্যর আগামী পর্বগুলোতে। উপস্থাপনাটি শুধুমাত্র শ্রোতা বিনোদনের জন্য। কোনো জাতি, ধর্ম, ব্যক্তিবিশেষ বা ব্যক্তি মতাদর্শকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। এখানে উল্লেখিত সমস্ত তথ্য বিভিন্ন প্রতিবেদন, পৌরাণিক কাহিনী, জনশ্রুতি বা লোকগাথা থেকে নেওয়া হয়েছে।